রবীন্দ্র সব ক্লাবের ভোটাধিকারের দাবিতে মামলা করেছিল 4টি ক্লাব। শঙ্করদা ছিলেন, তুমি ছিলে তার মধ্যে। আজকে এই মামলা হওয়ার পর আবার একই মঞ্চে দেখা গেল কালীঘাট এমএসের প্রতিষ্ঠাবার্ষিকীতে এক মঞ্চে সভাপতি সচিবের সঙ্গে। তবে কি তোমরা মামলা তুলে নিচ্ছ বা সেরকম কিছু যে বিষয়টা চর্চা হচ্ছে ময়দানে, কি বলবে? বেশি জায়গাটা একটু ভাবতে হবে। আমরা মামলা আইএফএর এগেইনস্টে করেছি, কিন্তু আইএফএর বিরোধী আমরা নয়। না, নিশ্চয়ই তোমরা ফুটবলের পক্ষে, সেটা সেই নিয়ে কোনো সংশয় নেই। পক্ষে আমরা যেটা চেয়েছি, আইএফএর অফিস বেয়ারার নির্বাচিত হোক সব ক্লাবের ভোটে। গভর্নিং বডি যেরকম আছে থাকুক, গভর্নিং বডি আইএফএকে পরিচালনা করুক, কিন্তু সব ক্লাবের ভোটে সব অর্গানাইজেশনের মতো অফিস বেয়ারার নির্বাচিত হোক। এর সঙ্গে কারোর সঙ্গে বিরোধিতা নেই, না আইএফের সঙ্গে, না আইএফের প্রেসিডেন্ট সেক্রেটারি কারোর সঙ্গে। আমাদের বিরোধিতা নয়, একটা নীতিগত প্রশ্ন যে সবার ভোটে অফিস বেয়ারার নির্বাচিত হবে। দেখো, ময়দানে তো নানা অঙ্ক কাজ করে। একই মঞ্চে আবার এই প্রথম দেখা গেল মামলা হওয়ার পর। গত 16-17 মাস ধরে মামলাটা বিবেচনাধীন আছে, তাই প্রসঙ্গটা করলাম, প্রাসঙ্গিক ব্যাপার। কিন্তু এটা আমাদের একটা কৌতূহল ছিল যে মামলার মতো চলবে। আগামী 6 তারিখ মামলা, ওই 4টি ক্লাবের মামলার একটা শুনানি আছে। মামলাটা আমাদের এই মঞ্চে বসার কোনো বাধা নয়। আমরা যে বিরোধিতা করছি সেটা হচ্ছে একটা নীতির বিরোধিতা, নট আইএফএ, নট কোনো সেক্রেটারি, প্রেসিডেন্ট বা এটা তোমরা স্পোর্টিং মানসিকতা নিয়েই আজকে এসেছো এই কালীঘাট এমএসের অনুষ্ঠান। আমরা ছোট ক্লাবের সঙ্গেই যুক্ত, অতএব কালীঘাট এমএসের প্রোগ্রামে থাকতে আমাদের কোনো বাধা নেই। নিশ্চয়ই, এবং খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছেন। অজিতদা ময়দানের অভিভাবক অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আজকে এই অনুষ্ঠানটা পরিচালনা করলেন, এবং আমরা দেখলাম একটা আন্তরিকতার ছোঁয়া, একটা হৃদয়ের ছোঁয়া আমরা দেখলাম এই অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ রবীন্দ্র।